আজ অফিস থেকে বের হয়ে উত্তরাতে যাওয়ার জন্য রওনা দিয়েছিলাম। তো অফিসের পাশেই একটা ছোট্ট নদী পড়ে। এই নদী থেকে পার হয়ে ঠিক ওপারেই হচ্ছে উত্তরা। এই উত্তরা হয়ে আমরা একটু মিরপুর যাব, এর জন্য রওনা দিয়েছি। আর এখানে বোট এসে হাজির হয়েছে। এখানে আমাদের সাথে যারা ছিল সকলে উঠে গিয়েছে, আমি উঠলাম। কিন্তু প্রচণ্ড ঝড়ের পূর্বে প্রচণ্ড বাতাস হচ্ছিল। আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে মেঘগুলো চাকা চাকা হয়ে ভেসে আসছে। মনে হচ্ছিল যেন দূরের বিল্ডিংগুলোতে এগুলো লেগে যাবে, এরকম মনে হচ্ছিল। তবু আমরা উঠে বসলাম সবাই। ওপারে যাওয়ার জন্য অনেকে অপেক্ষা করছে, আবার ওই পার থেকে এই পারে আসার জন্য অনেকে অপেক্ষা করছে। আর চারদিকটা এত সুন্দর লাগছিল, পরিবেশটা খুবই সুন্দর লাগছিল তখন। এখানে যে নদীটা আপনারা দেখতে পাচ্ছেন, আসলে নদীটা নদী বলা যাবে না, এটা একটা নদীর শাখা। এটা হচ্ছে তুরাগ, যে আমরা যে টঙ্গীতে তুরাগ নদী হিসেবে যেটাকে চিনি, সেটাই আসলে এটা। এটা ওই দিক থেকে একটু ভিতর দিকে, চেরাগালি থেকে একটু ভিতর দিকে এটা। তো এখানে অনেক মানুষ পারাপার হয় দৈনিক। আর এখানে শুধু একটা দুইটা নৌকা না, এরকম অনেক স্টিমার আছে, যেগুলো ছোট ছোট স্টিমার। এগুলো এই পার থেকে ওই পারে লোক আনা নেওয়া করে। এখান থেকে বেড়িবাঁধটা খুব কাছে। যারা আশুলিয়া যান তারা অবশ্যই বেড়িবাঁধ চিনেন। এই আমরা যেখান থেকে নৌকায় উঠেছি, এখান থেকে বেড়িবাঁধটা খুব কাছে। বর্ষা মৌসুমে এই নদীটি মোটামুটি পানিপূর্ণ থাকে। আর যখন বর্ষা মৌসুম থাকে না, তখন এই নদীটি একদম শুকিয়ে যায়। এখানে ধান চাষ হয় আর অনেক কিছু চাষ হয়। তো এখন বর্ষা মৌসুম বিদায় এই নদীটি এখন পানিতে কানায় কানায় পূর্ণ। তো আমাদের স্টিমারটি এর মধ্যেই স্টার্ট করা হয়েছে। আমরা এপার থেকে ওপারে যাচ্ছি। ঝড়ের গতিবেগটা বেশ ভালো ছিল, ভয়ও লাগতেছিল। তো তারপরেও যেতে হবে ওপারে। পানির ঢেউগুলো দেখতে পাচ্ছেন আপনারা, বাতাসের স্রোতে কিন্তু এখানে পানিতে বেশ ঢেউ সৃষ্টি হয়েছিল। আর ওপারে কিছু মানুষ অপেক্ষা করছে, তারা এপারে আসবে। আমরা বেশি সময় লাগেনি, আমরা এপার থেকে ওপারে চলে আসলাম। কারণ নদীটা তেমন একটা বড় নয়, তারপরেও মোটামুটি পানি প্রচুর এখানে। তো এখান থেকে আমরা এখন নেমে যাব। নেমে তারপরে বাকি রাস্তা আমরা ওপারে বাসের যে রাস্তা আছে সেখানে যাব, যে আমরা আমাদের যে জায়গা সেখানে চলে যাব। তো এই ছিল আজকের যে আমাদের ভিডিওটা। লং ভিডিও অবশ্যই নিয়ে আসবো আগামীতে। অবশ্যই আপনারা পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে।